আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের পাশে হাজির হলাম। তোমরা আপুর আমার পাশেই থাকবে। এই যে দেখো, প্রথমে কচুর ফুলগুলা নিচে আজকে আপুরো কচুর ফুল কীভাবে বড়া মানে তোমাদের সাথে এটাই শেয়ার করব। এই যে তোমরা এইভাবে ফলো করবা আমি কীভাবে কী করি। হ্যাঁ, এই যে দেখো, প্রথমেই কচুর ফুলগুলা দেখাইলাম কিন্তু সব কেটে ফেলাইছি। এই যে দেখো, চারটা রাখছি তোমাদের দেখার জন্য কীভাবে কাটি। এটার ভিতর থেকে একটা ফুল বের হবে, ওই ফুলটা ফেলে দিতে হবে। এভাবে কুচি কুচি করে তারপরে যে আলু সিদ্ধ দিলাম দেখলা, বোড়ার মধ্যে আলু আলু দিতে হবে। এই জন্য মনে করো তোমার আলু সিদ্ধ দেখাইলাম। আর এদিকে এই যে কচুগুলা কাটতাছি কীভাবে দেখো, তোমরা এটা ফলো করবা। আমি ভয় পেয়ে গেছি আপু, ওদিকে আবার কী জানি পড়ছে একটা ওই পাশে, আমি ভয় পেয়ে গেছি। এই জন্য একটু দেখলাম দাঁড়ায় কী হয়েছে। এই যে দেখো, কচুগুলো কীভাবে কাটবা। এই যেভাবে কেটে মাঝখান থেকে ফুলটা বের করে ফেলে দিবা। কচু তো পুরো জ্ঞানই ধরে, যে কোনো কচু, সব কচু না পুরো জ্ঞান ধরে না, কিন্তু এইসব কচু তো ধরে। তারপর কচুর ফুল তো ধরবেই। কচুর ফুলের মধ্যে কিন্তু আপুরা তোমরা অবশ্যই তেঁতুল দিবা, কি লেবুর রস দিবা, যেটাই পারো দিবা। এই যে দেখো, আমার ফুলগুলা কাটা হয়ে গেছে। এখন এই যে সিদ্ধ দিয়ে দিলাম, আলুতে দিছি সিদ্ধ, আলু সিদ্ধ হয়ে গেছে। তারপরে এই যে কচুর ফুলগুলা সিদ্ধ দিলাম, আর ওই পাশে যে ভাতটা বসায় দিছি। কচুর কচুর ফুলটা সিদ্ধ বসায় দিলাম, সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, কচুর ফুলের বড়ার মধ্যে কী কী দিতে হয়, মানে আমরা ডালের বড়া বানাই না যেভাবে, ওই রকমই সব কিছু দিবা। হলুদ, মরিচ, আদা, রসুন, গরম মশলা, ফাঁকি, লবণ, মানে যা যা লাগে, বেসন, সবই দিবা। যদি কেউ ময়দা থাকে ময়দা দিবা, না হলে কর্নফ্লাওয়ার দিবা, যা যেটাই দাও। এই যা পুরো আমি দেখো সবই দিতেছি, আমার ঘরে যা আছে তাই আমি দিতেছি। তোমরা এই জিনিসটা ফলো করবা, আর বেশি আমার পাশে থাকবা, দেখবা কীভাবে কচুর ফুলের বড়াটা বানানো হয়। যে দেখো, আমি ময়দা নিয়ে আসছি, ময়দাটা দিব, মানে অল্প অল্প করে বেসন দিব, ময়দা দিব। আর অবশ্যই তোমরা টকের পানিটা দিবা, তেঁতুল টক দাও আর লেবুর টক দাও, যাই দাও দিবা। আমি কিন্তু পুরো ভুলে গেছিলাম, কয়েকটা বানানোর পরে আমি কিন্তু গোলায় রাখছি তেঁতুলের পানি। তারপর একটা খেয়ে দেখি কে পুরো গলায় দাও, তারপর আবার তেঁতুলের পানি দিলাম। ওইটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। এই যে দেখো, ময়দা দিলাম আর এই যে বেসন দিতেছি, বেসন দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নিব। কচুর ফুলের বড়া পুরো তোমরা খেয়ে দেখো, অনেক ভালো লাগে। এভাবে আমি যেভাবে বানাইলাম এভাবে বানিয়ে খেয়ে দেখো। এই যে একটু গরম মশলা ফাঁকি দিলাম, এখন একটু জিরার ফাঁকি দিলাম, মানে যা যা আমরা ডালের বড়া বানাইতে যেগুলো যেগুলো লাগে পুরো ওগুলাই সবই লাগে, ওই রকমই। দেখো, ভালো করে মেখে নিতেছি। আলু সিদ্ধ করে রাখছি, ছিলা রাখছি, পুরো দেখছো তো। আলুও দিয়ে দিব এখন, মন থাকে না পুরো একসাথে দিয়ে চটকাই নিব না, মন নাই, পরে আবার দিয়ে আবার চটকাইতে হবে, কারণ বয়সটা তা পুরো পরে দিছি, এটা তো আগের ভিডিও। এই যে দেখো, চটকাই নিলাম ভালো করে, তারপরে আলুটা মিশাবো। ঝাড়ু নিয়ে এলো, ছোট ঝাড়ু, ছোট ঝাড়ুটা নিয়ে এলো, ঝাড়ু দিয়ে হালাও। যত চটকায় মিশাইবে ততই ভালো হবে আপুরা। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো, আর সবসময় আমার পাশে থাকবা। আর আমার ভিডিওটা যদি আজকে ভালো লাগে, আমাকে বেশি বেশি সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, শেয়ার করবা।
মতা হয়ে গেছে, মানে মাখা হয়ে গেছে। আলু এগুলো দিতে মনে নাই, যে আলুটা পুরো দিয়ে দিলাম। এখন দিয়ে আবার চটকাইতে হবে, মাখাইতে হবে। এই যে ভালো করে মেখে নিতেছি। এইভাবে তোমরা আমার মতো এগুলো সব ফলো করবা। আর আবার অবশ্যই কিন্তু তেঁতুলের পানি দিতে হবে, মানে লেবুর রস দিতে হবে, তা না হলে পুরো গলায় ধরবে। কিন্তু এগুলা দিয়ে বানাবা। এই যে দেখো আমি এক খোলা দিয়ে দিছি। কচুর বড়াগুলো বানানো হয়ে গেছে। এখন এই যে মনে করো পাট শাকটা বসায় দিব। যে পাট শাকটা কীভাবে বসায় আপুরা, তোমরা কীভাবে বসাও জানি না। দেখো আমারটা হয়েছে নাকি। আমরা যেভাবে খাই আপুরা ওইভাবে হয়েছে, কিন্তু তোমাদের খাওয়া একরকম, আমাদের খাওয়া একরকম, হয়তো একরকমও হইতে পারে। এই যে দেখো পাট শাকটা বসায় দিলাম। পেঁয়াজ দিলাম, পাট শাক দিলাম, কাঁচামরিচ, লবণ, এগুলো সব একসাথে দিয়ে দিলাম। সিদ্ধ হইলে পরে আবার তেল দিয়ে নাড়া দিব। পাট শাকটা ওই পাশে দিয়ে দিলাম। এই পাশে এখন ডিমগুলা ভেজে নিব, ডিম বোনা করব। আমাদের ভাইয়া হাঁসের ডিম নিয়ে আসছে। আইনা বলতেছে যে পেঁয়াজ লাল লাল করে এভাবে বোনা করতে। করলাম। ডালের কচু শাক, ফুলের বড়া বানাইলাম, ডিম বোনা করলাম, পাট শাক রান্নলাম। আমি যতটুকু আছে রান্নাম তোমাদের সাথে শেয়ার করলাম আপুরা। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট, বেশি বেশি সাবস্ক্রাইবার করবা, শেয়ার করে দিবা। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।